পরকাল পিতামাতা না পায়, তুমিও না পাও, এর চেয়ে আফসোসের কিছু নেই। তুমি হাফেজ হয়েছো, হাফেজ হওয়ার জন্য আল্লাহর ঐশ্বর রহমত এবং সুদৃষ্টি সুবিধে হয়েছে। তোমাদের কাছে আমি জোর অনুরোধ করব, সেই কোরআনের বহি তোমাদের ভিতর আসছে, তোমরা এটা ধারক এবং বাহক কোরআনের, তোমরা নিজকে পবিত্র রাখবে, পাপ থেকে দূরে থাকবে। তোমাদের পিতামাতা যে উদ্দেশ্য নিয়ে তোমাকে পাঠাইছে, যে অন্য সন্তানের চেয়ে তুমি একটু ব্যতিক্রমী থাকবে, অন্য সন্তানের চেয়ে তুমি ভালো হবে, আমলিয়ত হবে, এটা যেন সে দেখতে পায়। এটা যদি তোমরা না করো, অনন্য সন্তানদের মতন তোমরা যদি বিপদগামী হয়ে যাও, এর চেয়ে কষ্টের তাদের কিছু নেই। আমি তোমাদের অনুরোধ করব, যারা হাফেজ হয়েছ, যারা হাফেজ হচ্ছ, আজকে যারা সবক নিয়েছ, সেই কোরআন শরীফের ধারক বাহক হওয়ার জন্য তোমরা সামনের দিকে অগ্রসর হয়েছ। এই কোরআন শরীফ মুখস্থ নয়, শুধু এই কোরআন শরীফ অর্থ ব্যাখ্যা তাফসীর করে নিজকে প্রতিষ্ঠিত করবা, তোমার পরিবারকে প্রতিষ্ঠিত করবা, আলোকময় করবা এবং সমাজকে তোমরা একটা সুন্দর সমাজ উপহার দেবা। এই কলুষমুক্ত পরিবেশ থেকে একটা ধার্মিক পরিবেশ, খোদাভীতি পরিবেশ যদি তোমরা গড়ে তুলতে পারো, এটুকুই দাবি। তোমরা আমাদের জন্য দোয়া করবে, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদেরকে একটু অনুরোধ করবো, সেটা হচ্ছে প্রতিষ্ঠান আমার নয়, ব্যক্তি কারণ নয়। এই প্রতিষ্ঠান করার লক্ষ্যে আমার সর্বোচ্চ ত্যাগ করবার আমি করে যাচ্ছি। আমার নিজস্ব বসত ভিটা, নিজের একটা বাড়ি থাকার জন্য, সে বাড়িটা পর্যন্ত প্রতিষ্ঠানের জন্য বিক্রি করেছি, যে একটা মাদ্রাসা করব। সেখানে কিছু জমি কেনার জন্য বায়নাও করেছি, এখন পর্যন্ত সব রেজিস্ট্রি নিতে পারিনি। আপনাদের কাছে খাস করে দোয়া করবেন আপনারা, আমি যেন সেই জমিটা কিনতে পারি, স্থায়ী একটা ক্যাম্পাস দিতে পারি। ওদের খেলাধুলার মাঠ নেই, একটা মাহফিল হওয়ার জন্য অন্যত্র মাঠ ভাড়া করতে হয়, একটা অনুষ্ঠান করার জন্য অন্য মাঠ দিতে হয়, একটা পুকুর নেই, একটা টিচারদের জন্য আমি একটা কোয়ার্টার ব্যবস্থা করতে পারিনি। এই যে সকল আমাদের সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য আমি এই জমিটা নেওয়ার চিন্তা ভাবনা করেছি। হয়তো আমি ভালো কিছু দিতে পারবো জমিটা হলে, এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা চাই। প্রতিষ্ঠান আমার নয়, প্রতিষ্ঠান আপনাদের। আমি ব্যক্তি রফিক মরে গেলেও যেন এই প্রতিষ্ঠানটা কিয়ামত পর্যন্ত থাকি, এটুকু আপনাদের প্রতি আমার অনুরোধ। আমার জীবনে চাওয়া পাওয়া কিছু নেই। আমি মাদ্রাসার একটা স্থায়ী ক্যাম্পাস হোক, পাশে একটা মসজিদ হোক, মসজিদের পাশে যেন আমার 3.5 জায়গাটা হোক, এবং এই টিচার স্টাফ এবং ছাত্রছাত্রী যারা আছে, এরা যেন আমাকে দাফন করে কবরে রাখি, এইটুকুই আমার আশা। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।